আমাদের চারপাশে যে মানুষগুলো আমাদের ভালোবাসে, আমাদের কথা চিন্তা করে, পিতা ঈশ্বর তাদের আমাদের জীবনে দিয়েছে। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল ইয়োবের বিবরণ 23 অধ্যায় 8 এবং 9 পদে ইয়োব বলেন, দেখো আমি অগ্রসর হই, কিন্তু তিনি তথায় নাই। পশ্চাৎ দিকে যায়, তাহাকে দেখিতে পায় না। বাম দিকে যায়, যখন তিনি কার্য করেন, কিন্তু তাহার দর্শন পায় না। তিনি দক্ষিণ দিকে আপনাকে গোপন করেন, আমি তাহাকে দেখিতে পাই না। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। পবিত্র বাইবেলে আমরা দেখেছি প্রভু যীশু বলেন, অন্বেষণ করো পাইবে। আমরা যখন পিতা ঈশ্বরের অন্বেষণ করি, প্রভু যীশুকে ডাকি, তিনি আমাদের উত্তর দেন। কিন্তু প্রত্যেক খ্রিস্টবিশ্বাসী জানে এবং জীবনের কিছু কিছু মুহূর্ত দিয়ে আমাদের প্রত্যেককে যেতে হয়, যে সময় চারদিকে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও, নানা প্রলোভনের মধ্যেও আমরা পিতা ঈশ্বরকে ডাকলেও, প্রভু যীশুর অন্বেষণ করলেও তাকে দেখতে পাই না। বলা যেতে পারে আমাদের জীবনে এমন সব ঘটনা পরপর হতে থাকে, অথবা আমরা এমন কোনো ঘটনার চক্রব্যূহে বন্দী হয়ে আছি যেখান থেকে বেরোতে পারছি না। সেই পরিস্থিতিতে মনে হয় যে ঈশ্বর হয়তো আমাদের ত্যাগ করেছেন। মনে হয় আমরা অনুভব করতে পারছি না যে ঈশ্বর আমাদের চারপাশে উপস্থিত আছেন। কিন্তু পবিত্র বাক্য বলেন, তিনি আমাদের কখনো ছাড়েন না, কখনো ত্যাগ করবেন না। তবে এই রকম অনুভব আমরা কেন করি? এই রকম অনুভূতি আমাদের হৃদয়ে কেন জাগে? ইয়োবের হৃদয়েও এই ধরনের অনুভূতি জেগেছিল যখন তিনি তার জীবনের মর্মান্তিক এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আমরা যখন প্রভু যীশুকে জানতে পারি, প্রথম আমরা খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করি অথবা না করি, আমরা আমাদের জীবনে প্রভু যীশুকে ত্রাণকর্তা রূপে তখনই গ্রহণ করি, বা তার প্রয়োজন এবং তিনি যে আমাদের জীবনের জন্য অপরিহার্য তখনই আমরা উপলব্ধি করি, যখন জীবনে আমাদের কোনো ক্রাইসিসে অথবা কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে প্রভু যীশু আমাদের বার করে আনেন। তাকে জড়িয়ে ধরে আমরা কোনো অন্ধকার জায়গা থেকে আলোর পথে ফিরি, অথবা আমাদের জীবনে এমন সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখনই প্রভু যীশু আমাদের পরিত্রাতা রূপে আমাদের জীবনে উপস্থিত হয়। আমরা যখন সব হারিয়ে ফেলেছি, তিনি হয়তো আমাদের সেই জায়গা থেকে বার করে এনেছেন। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এই রকম ঘটনা ঘটার পর আমরা প্রভু যীশুকে আমাদের ত্রাণকর্তা পরিত্রাতা রূপে বিশ্বাস করি। কিন্তু প্রভু যীশু চান না, বা পিতা ঈশ্বর চান না যে সব সময় আমরা এই রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে অসহায়ভাবে পড়ে থাকি, এবং তিনি বারবার এসে আমাদের পরিত্রাণ দান করেন। যেমন আমরা দেখি, মিশর থেকে তিনি ইসরায়েল জাতিকে পরিত্রাণ করে, রক্ষা করে বার করে নিয়ে এসেছিলেন বটে, কিন্তু যখন তারা সেই দুগ্ধ মধু প্রবাহিত কনান দেশে পৌঁছায়, তাদের প্রচুর যুদ্ধ করতে হয়। তাদের যে পুরনো অভিজ্ঞতা যে পিতা ঈশ্বর তাদের পরিত্রাণ দান করেছেন, সেই অভিজ্ঞতায় তারা বিশ্বাস করতে শেখে যে তাদের কখনো পিতা ঈশ্বর ছাড়েন না। কিন্তু পরবর্তীকালে যখন তারা সেই রকম প্রতিকূলতার, সেই রকম যুদ্ধের সম্মুখীন হচ্ছে, তখন তাদের পিতা ঈশ্বরের ওপর বিশ্বাস দৃঢ় করে রাখতে হয়, এবং সেই বিশ্বাসে সেই যুদ্ধে তাদের দাঁড়াতে হয় গিয়ে, এবং পিতা ঈশ্বরের শক্তিতে শক্তিশালী হয়ে সেই যুদ্ধে তারা জয়যুক্ত হয়। যখন মিশর থেকে তারা বেরিয়ে আসে, তাদের মনে অনেক সন্দেহ ছিল, তবু পিতা ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন। কিন্তু এই সকল যুদ্ধ যখন তারা সম্মুখীন হয়, যখন তারা পিতা ঈশ্বরের ওপর ভরসা না করে, বিশ্বাস না রাখে, তখন কিন্তু সেই সব যুদ্ধে তারা জয়যুক্ত হতে পারে না। সেই সময় তাদের সেটা পরীক্ষা চলে। প্রভু যীশু আমাদের পরিত্রাতা, আমাদের মুক্তিদাতা, আমাদের প্রতিকূলতা, রোগ, মলিনতা, দুর্বলতা, দারিদ্রতা থেকে তিনি মুক্ত করেন আমাদের, এবং এমন একটা পরিস্থিতিতে নিয়ে আসে যখন আমাদের তিনি চান আমরা শক্তিশালী হয়ে উঠি বিশ্বাসে, পবিত্র আত্মায়, যেন তার ওপর আমরা বিশ্বাস করি। সামনের যে প্রতিকূল পরিস্থিতি যখন আমাদের আসবে, তখন সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও যেন আমরা ঈশ্বরকে অবিশ্বাস না করি, এবং সেই
সেই সময়ও প্রভু যিশুর নামে যদি আমরা স্থির থাকি, আমরা জয়যুক্ত হতে পারি। এবং এই যুদ্ধে, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে স্থির থাকব, সেই জন্য সাধু পল আমাদের কিছু সাজসজ্জা বা যুদ্ধসজ্জার কথা বলে গেছেন। ইফিসীয়দের পত্রে তিনি যেমন বলেছেন, সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হইয়া, ধার্মিকতার বুকপাটা পড়িয়া এবং শান্তি সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণ দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। তিনি বলেছেন, আমাদের এই পৃথিবীতে আমরা যখন বেঁচে আছি, তখন আমাদের প্রত্যেকটা মুহূর্ত কিছু না কিছুর সাথে যুদ্ধ করতে হবে। তা আমাদের প্রতিকূলতার সাথে, রোগের সাথে, মানুষের সৃষ্ট প্রতিকূলতার সাথে। কারণ কোনো মানুষের দোষ নয় আমাদের জীবনে কোনো প্রতিকূলতার, বরং পাপাত্মার যে অধিপতি এই পৃথিবীতে, তারা নানা রকমভাবে কখনো মানুষের মনে কাজ করে, কখনো আমাদের জীবনে নানা রকম খারাপ পরিস্থিতির সৃষ্টি করে আমাদের পরীক্ষায় ফেলে। এবং সেই পরীক্ষায় আমরা প্রভু যিশুর নামে জয়যুক্ত হতে পারি যদি আমরা তার উপর বিশ্বাসে স্থির থাকি আর এই যুদ্ধসজ্জাগুলি আমরা গ্রহণ করি। সেই সময় হয়তো আমরা উপলব্ধি করব যে আমাদের চারপাশে কোথাও ঈশ্বর নেই, তিনি হয়তো আমাদের সহবর্তী নন, যেমন ইয়োব উপলব্ধি করছেন। কিন্তু আমাদের সবসময় মনে রাখা দরকার, পিতা ঈশ্বর আমাদের শিক্ষক, আমাদের গুরু। প্রভু যিশু তার শিক্ষার মাধ্যমে আমাদের পরিত্রাণের পথ দেখিয়েছেন। আমরা যখন স্কুলে পড়তাম, আমরা জানি আমাদের মাস্টারমশাই, দিদিমণিরা সারা বছর ক্লাসে এসে যতই বকবক করুক না কেন, পরীক্ষার সময় তারা কিন্তু চুপ করে থাকতেন। কারণ সেই সময়টা পরীক্ষা আমাদের ছিল। আমরা যা শিখেছি তাদের কাছ থেকে, তা সেই খাতায় আমরা পেশ করতাম তাদের কাছে, যে তারা কতটা শেখাতে পেরেছে আমাদের, এবং আমাদের মূল্যায়ন তারা করতেন। ঠিক তেমনই আমরা আমাদের জীবনের ভালো সময়গুলো, প্রতিকূলতার মধ্যে দিয়ে যখন ঈশ্বর আমাদের পরিত্রাণ দান করেছেন, সেই সময়গুলো থেকে আমরা কি শিখেছি, জীবনের পরবর্তী যুদ্ধে, পরবর্তী প্রতিকূলতায়, সেই পরীক্ষার সময় আমাদের নিদর্শন দেখছেন পিতা ঈশ্বর। তাই তিনি চুপ করে থাকেন। ইয়োব তার বাক্যে আরও বলেন, তথাচ তিনি আমার অবলম্বিত পথ জানেন, তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব। আমরাও যেন আমাদের বিশ্বাসে স্থির থাকি, আমাদের যুদ্ধসজ্জা পরিধান করে সেই যুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারি। কারণ যুদ্ধ তো তারই, কিন্তু সেই যুদ্ধে দাঁড়াতে আমাদেরই হবে। আমরা যখন প্রভু যিশুর দিকে ফিরেছি, আমাদের মন পরিবর্তন করেছি, তিনিও আমাদের বিশ্বাস করেন যে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তাকে কখনো ছাড়বো না। আমরা অনুভব জীবনে না করতে পারলেও আমাদের চারপাশে থাকে, আমরা বাক্যে বিশ্বাস করি যে তিনি আমাদের কখনো ছাড়েন না। আমরাও যদি আমাদের বিশ্বাসে স্থির থাকি, পিতা ঈশ্বর যে আশা আমাদের জন্য করেন, সেই আশায় আমরা ঠিকঠাক উত্তীর্ণ হতে পারি, তবে সোনার মতো আমরা সেই পরীক্ষার মধ্যে দিয়ে বেরোবো, প্রভু যিশুর নামে জয়যুক্ত হয়ে। প্রভু যিশুর জয় হোক।